আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে গল্প করব। সেটা হলো চাউল। চাষি বাই চিনি গুঁড়া চাউল আমাদের বাংলাদেশি পণ্য। শিপন ফ্রুট প্রোডাক্টস, ঢাকা, বাংলাদেশ। আজকে আসেন কথা বলি, এই যে প্যাকেটজাত চাউলটা, এই চাউল আর এটা হচ্ছে নর্মাল একটা চাউল, এটা নর্মাল চাউল। এই দুই চাউলের মধ্যে কতটুকু পার্থক্য আছে, ব্যবধান যেটাকে আমরা বুঝি। এই যে চালটা দেখছেন, এটা প্যাকেটের চাল। এই যে প্যাকেটের চাল, এটাকে পলিশ করে সাদা বানায় ফেলছে। অরিজিনাল চাল কখনোই এরকম সাদা কালার হয় না। অরিজিনাল চাল কিন্তু এভাবে সাদা কালার হয় না। চালটা থাকবে এই যে একটু ব্রাউন কালার। এই যে অরিজিনাল চাল কিন্তু এটা এরকম হয়। এই যে এই চালের মধ্যে কিন্তু আপনি কোনো পাউডার পাবেন না। এই যে চালটা, এটা হচ্ছে অরিজিনাল চাল। এটা আমরা বাঙ্গা মানে কিলো হিসাবে কিনে আনছি, যেটা বস্তা ওইটা। আর এইটা হইলো, এই চালটা হলো দেশ থেকে আনা হয়েছে। এই যে এই প্যাকেটটা দেশের প্যাকেট। তবে এটার মধ্যে আপনি যত হাত দিবেন আর দেখবেন যে হাতের মধ্যে শুধু এই যে পাউডার পাউডার। তার মানে এই চালটাকে তারা কি করছে, এই চালটাকে তারা পলিশ করছে। তো আমি, যারা বিশেষজ্ঞ আছে বা যারা বুঝেন, একটু বলবেন জিনিসটা, একটু বলবেন যে জিনিসটা আসলে বিষয়টা কি। আর এই চালের তো মোটামুটি ভিটামিন যা আছে সব খেয়ে ফেলাইছে। এই যে হাতে পাউডার, আর এটাতে কোনো পাউডার নাই, একদম ক্লিয়ার। এই চালটা একদম ফ্রেশ, গন্ধ ওটা সুন্দর। তাহলে তারা কেন এটাকে পলিশ করে এরকম ক্ষতিকারক নিয়ে আসে? আমি বুঝি না। তবে আমি যতটুকু পার্থক্য বুঝলাম সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন যে আসলে চাইলের কালারটা কি। যারা কৃষক ভাই আছেন বা কৃষক যারা আছেন, চাচা খালা বাবা যারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্যে বলি যে যারা কৃষক প্রকৃত, তারা বুঝতে পারবেন যে আসলে চাইলের কালারটা কিন্তু অরিজিনাল কালার এটা, আর এই কালারটা কিন্তু ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট কালার। এটাতে তারা পলিশ করে সাদা বানায় এলেছে, সাদা ফকফকা। অথচ এটাতে গন্ধ তেমন নাই, এটাতে গন্ধ কিন্তু ভালো। এই ছিল ব্যবধান। দুটো দুই রকম কালার, দুটোটাই কিন্তু পোলার চাউল। এটা মধ্যে শুধু পাউডার, মানে অতিরিক্ত বাঙ্গানো হয়েছে। ভালো থাকবেন, আপনাদের মতামতগুলো জানতে চাই। শুভকামনা রইল।